মাদকের ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধকে জাতীয় সংসদ অজামিনযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যায়ে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি মাদক মামলার আসামিদের জামিনের ব্যবস্থা না করতে আইনজীবীদের আহ্বান জানান। সোমবার 24 আগস্ট দুপুরে রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালি উত্তর সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশের কেউ মাদক বিরোধী কাজে গাফিলতি কিংবা সক্ষতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। মাদকের টোটাল সাপ্লাই চেইন আমরা কেটে দেব। মাদক যারা ব্যবসা করে এরা দৌড়ের উপর থাকবে এবং মাদক যারা সেবন করে ওদের জন্য লাল কালার রেডি আছে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই এবং আমাদের কোনো সদস্য যদি এরকম মাদক বিরোধী কাজে গাফিলতি করে, মাদক অপরাধীর সাথে যদি কোনো সখ্যতা কাউকে পাওয়া যায়, তাদেরকেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক মুক্ত সমাজ করার লক্ষ্যে রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে এই মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কমিউনিটি পুলিশিং এর রাঙামাটি সভাপতি মামুনুর রশিদ, শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ। শুধু অভিযান পরিচালনা করে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। দেশের উন্নয়ন ও অগ্রগতি রক্ষায় মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এখানে আমি কয়েকটি নাম উল্লেখ করতে চাই এবং নির্মূলের জন্য আমরা কয়েকটি কাজ করতে পারি। যেমন আমি বলতে পারি এখন জামিন, যেটা মাদকের ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধকে এটা কিন্তু জাতীয় সংসদে জামিন অযোগ্য করার জন্য এবং হাইয়েস্ট ট্রায়াল কিন্তু এটা মৃত্যুদণ্ড পর্যায়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। এটা আপনার সঙ্গে এর আগে দুপুরে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাবেশে মিলিত হয়, যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।